আমরা আসলে এই থিমটা প্রথমে পেয়েছি হলো আমরা যখন প্রাণের কাজ করতে গেলাম আমাদের গায়কদের সংগঠনের মাধ্যমে আমরা 12 বছর ধরে এই কাজ করে থাকি। কিছুদিন যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে সমাজে একটা শ্রেণী আছে যারা আমাদের কাছে সরাসরি হাত পাততে পারে না, তাদের দুঃখের কথা বলতে পারে না, কিন্তু তাদের উনুনে আগুনটা জ্বলে না। এগুলো দেখা যায় যে তাদের ফাঁকা থাকে, তারা হয়তো লুকায় ফেলে, কিন্তু তারা আমাদের সাথে এই আমি আমাদের গাইবান্ধার এই যে পক্ষ থেকে শ্রেণীটা আছে যারা আবারও বলতে ধন্যবাদ পারছে না আবার জ্ঞাপন করছি। সহ্য করতে পারছে না, কার্যক্রমটা তাদেরকে আর পরিচালনা কি করবেন। সর্বোচ্চ প্রায়োরিটি দেয় এবং তাদেরকে কানেক্ট করে এবং আমরা এবং তারা যেন একই সঙ্গে থাকতে পারি। এটার কারণে আমরা এই প্রতিটি মূল্যে 1 টাকার বিনিময়ে 1 টাকার বাজারটা আর কি আমরা চালু করেছি, যেখানে তাদেরকে আমরা ত্রাণ নয় উপহার এবং তাদেরকে এই ফিলটা দেওয়া যে আমরা তারা আমাদের থেকে এই জিনিসটা কিনে নিচ্ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই বাজারে তাদেরকে একটু স্বস্তি ঈদ আনন্দ ভাগাভাগি করা আমাদের উদ্দেশ্য। এবং আপনারা যেমন জানেন প্রথমে আমরা শুরু করেছিলাম তখন আমরা সবাই ছাত্র ছিলাম। আমরা আমাদের যারা প্রথমবার আমরা 100 জন দিয়েছিলাম, পরে 150 দিয়েছি, এবার লাস্ট গত 2বার 200 দিয়ে এবার 250 আমরা চলে এসেছি। 1 টাকার বাজার করার আমাদের যে মেইন উদ্দেশ্য এক পিছনেটা মানে একটা পিছনে কি সবার একটা দেখা যায় যে আমরা যখন ঈদটা আসে ঈদের সময় আমাদের যে একটা আনন্দর ব্যাপার, একটা আনন্দময় পরিবেশ, সবার বাসায় নতুন পোশাক, খাওয়া দাওয়া, কারণ আমাদের পক্ষে হয়তো পোশাকটা দেওয়া সম্ভব না, কিন্তু আমরা যখন দেখি আমাদের পাশে একজন প্রতিবেশী তারা খাইতে পারছে না, তাদেরকে ঈদের দিনটা অর্গানাইজার চেয়ে খেতে হচ্ছে, জিনিসটা আসলে স্টুডেন্ট বয়সে আমাদের অনেকের কাছেই খুব একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমরা সেই ধারাবাহিকতায় গত 6 বছর থেকে আমরা আমাদের এই ইভেন্টটা যতটুকু পারতেছি আমরা করে যাচ্ছি। প্রতি বছর একটি ইভেন্ট হচ্ছে। আমাদের এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ঈদের দিন আমাদের আশেপাশে আমরা যারা প্রতিবেশী বলি বা যা আশেপাশে যে মানুষ আছে যারা দুস্থ বা স্বল্প আয়, তারাও যেন আমাদের মধ্যে দিন একটা শান্তিতে বা ঈদটাকে আনন্দের সাথে উপভোগ করতে পারে। তারা যেন একটু ঈদের নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি করে যেতে পারে, একটু সেমাই খেয়ে যেতে পারে, কিংবা নামাজ পড়ে সেটাতে একটু মাংস বা একটু খাওয়া দাওয়া করতে পারে ঠিকঠাক। আমরা গরুর মাংস দিতে পারি না, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটা মুরগি দেওয়ার চেষ্টা করি। আর এটার প্রাপ্তি বলতে কি পাবেন তো সবাই পরে দেখা যাবে যখন এক একজন ব্যাগ ভর্তি করে এক একটা লোক, তাদের যে হাসি, তাদের মুখের যে অভিব্যক্তি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই প্রতি বছর এই আনন্দটা টানি আসলে আমাদের এই ইভেন্টটা প্রতি বছর করা হয়। আর আজকে আপনারা যে আয়োজনটা দেখতেছেন এটা মূলত আমাদের 1 টাকার বাজার। এটা আমরা 2020 সাল থেকে এবার ষষ্ঠবারের মতো আয়োজন করেছি। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যে মানুষগুলো সমাজে পিছিয়ে পড়া মানুষ আছে বা কিছুটা আর্থিকভাবে যারা ক্ষতিগ্রস্ত, তাদের যেন ঈদটা ভালোভাবে তারা উদযাপন করতে পারে, এই জন্যই আমাদের এই আয়োজন। এই আয়োজনে মূলত আমরা একটা ঈদের দিনে একটা ফ্যামিলিতে খাওয়া দাওয়া করতে যে ধরনের খাবারগুলো লাগে, যেমন মুরগি, সেমাই, চিনি, লাচ্চা, গুঁড়া দুধ, তারপর কিছু কাঁচা বাজার যেমন পেঁয়াজ, মরিচ, আলু, তারপরে তেল, তো এই সবগুলা 17 থেকে 18 বা 20 ধরনের প্যাকেজ আমরা একটা আইটেম একটা প্যাকেজের আওতায় আমরা আনার চেষ্টা করেছি এবং এই প্যাকেজটার মূল্য নির্ধারণ করেছে 1 টাকা, যেন মানুষ দান বা ত্রাণ বা সহায়তা এইভাবে না নিয়ে জিনিসটা মূল্য দিয়ে কিনে খেতে পারে এবং তারা জিনিসটাতে মানে অন্যরকম তাদের মনে না হয় যে জিনিসটা আমরা ত্রাণ নিচ্ছি। আমরা জিনিসটা একটা মূল্য নির্ধারণ করে দিয়েছি যেন তারা এটা কিনে খেতে পারে। আর এটা আমাদের ষষ্ঠবারের মতো আয়োজন। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে গাইবান্ধার সকল অসহায় মানুষকে নিয়ে একসাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি।